এবার একটা সুর ফাঁকটাতে গাই। এইটা খুব ইন্টারেস্টিং যে যতগুলো গান গাইলেন কোনো না কোনো রাগ বা মিশ্র রাগকে অবলম্বন করে সেই গানগুলো নির্মিত হয়েছে। আমি যতটুকু জানি বা বুঝি যে রবীন্দ্রনাথের গান গাইতে গেলে একটা মিনিমাম আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের ক্লাসিক্যালের একটা তালিম থাকা দরকার। তো আপনার কি এইরকম কোনো শাস্ত্রীয় সঙ্গীতের তালিম আপনি তার কাছ থেকে পেয়েছেন বা সেই গুরুদের সম্বন্ধে যদি কিছু বলেন? হ্যাঁ, আমি আমার সেই গুরুর পদপদ্মে প্রণতি জানিয়ে বলছি, আমি বিদুষী মীরা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা করেছি। তো সেটা পরবর্তীকালে, কারণ আমরা শিখেছিলাম, অঞ্জন আমাকে বলবে, আমাকে সাপোর্ট করবে, যে ক্লাসিক্যাল খুব বেশি শিখলে রবীন্দ্রসঙ্গীত ধাক্কা খায়, গলায় গিটগিরি এসে যায়, গমক এসে যায়, ভাব কমে যায়, খুব বেশি শেখা উচিত নয়। কিন্তু আমি যখন মীরাদির কাছে শিখতে গেলাম, আমার গান উনি শুনলেন। প্রথমে যখন গাইছি, সৌরভ বলে একটা সংস্থা আছে ল্যান্সডাউনে, একটা একাডেমি আছে, সেখানে অনেকে শেখাতেন। তখন সব যে সমস্ত গুরু ছিলেন যাদের পেয়েছি, পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ, ভি বালসারাজি, তারপরে কল্যাণী রায় শেখাচ্ছেন ওখানে, মীরাদি শেখাচ্ছেন, প্রসূন বন্দ্যোপাধ্যায় শেখাচ্ছেন। তো আমি সেরকম জায়গায় একটা গেলাম। মীরাদি প্রথম দিন একটু গাইতে বললেন আমাকে। তো একটা বসন্তের উপর একটা ছোট একটা গান আমি গাইছি। যখন উনি শুনলেন, শুনে বললেন, হ্যাঁ রে মা দুর্গা, তোর গলায় কেন পঞ্চম লাগে না রে? আমি তো জানি না যে আমার গলায় পঞ্চম লাগে না, আমি তো গেয়ে যাচ্ছি। এবং আমি কখনো তো কেউ বলেনি আমাকে ঠিক এইভাবে যে গলায় পঞ্চম লাগছে না। এই যে আমি শিখলাম, এই জন্য শাস্ত্রীয় সঙ্গীতটা সাধনা করা উচিত। মানে আমি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী না হতে পারি, কিন্তু যে সঙ্গীতটি আমি সাধনা করি না কেন, সেখানে একটা শাস্ত্রীয় সঙ্গীতের একটা ব্যাকগ্রাউন্ড থাকা অবশ্যই দরকার। কারণ এই যে রাগগুলোর উপরে রবীন্দ্রনাথের গানগুলো নির্মিত হয়েছে, এইটা মানে ওই বেসিক ট্রেনিংটা না থাকলে এই রবীন্দ্রনাথের গান হলেও এই রাগগুলোর উপরে নির্ভরশীল তো গানগুলো, সেই গানগুলো আমি জানি না, আপনি ভালো বলবেন, সেগুলো সত্যি খুব সার্থক ভাবে রূপায়ণ করা সম্ভব কিনা। না, সেটা আমি বলবো না, কারণ অনেকেই তো গান করেন এবং তারা হয়তো সেইভাবে শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করেননি। কিন্তু আমার রবীন্দ্রনাথের গান আমার কি বলবো, আমার মানে ডিএনএ আরএনএ, আমার অক্সিজেন, আমার জীবনের জল। আমি ঈশ্বরকে বলি, ঈশ্বর তুমি আমার সব নিয়ে নিও, কিন্তু আমৃত্যু আমার কণ্ঠ নিও না, আমি যেন গাইতে পারি। সেই জন্য রবীন্দ্রনাথের গান গাইতে গিয়ে আমি যেটুকু ক্লাসিক্যাল শিখেছি, যা শিখেছি মীরাদির কাছে, কোনোদিন ধাক্কা তো খাইনি।
আমি তো গাইছি, আমি তো বললাম হয়তো গলাটা ঠিক সাথ দিচ্ছে না, কিন্তু কোথাও কি আপনার মনে হচ্ছে যে দিদির একটুখানি গলাটা পঞ্চমে লাগলো না বা শ্রুতিতে লাগলো না, এরকম তো মনে হচ্ছে না? একেবারেই না। তো সেটা তো আমি তার কাছ থেকে সেই শিক্ষাটা পেয়েছি। আমি নমিতা চৌধুরীর কাছে শিখেছি। নমিতা চৌধুরী অধ্যক্ষা ছিলেন ওইখানে সৌরভের সংস্থায়, ওনার কাছে শিখেছি, মীরাদির কাছে শিখেছি, এবং আরো অনেক কিছু শিখেছি ওনাদের কাছে। মানে এই যে আমি এই যে গুরুদের নাম করছি, সেখানে শুধু কিন্তু সঙ্গীত শিক্ষা নয়, একটা লাইফস্টাইল, একটা শিল্পী হবার শিক্ষা সেখানে। আমি জানি না আমি কতটা শিল্পী হতে পেরেছি, কিন্তু আমি জ্ঞান তো কখনো একটা উপর চালাকি করে কিছু হতে চাইনি। আমি চেষ্টা করেছি ওনাদের কথা মতন এগিয়ে যেতে। আমি আমার সংসারকে কখনো অগ্রাহ্য করে শিল্পী হতে চাইনি, কারণ আমি তো শিল্পী মানে কি সেটা তার অন্তরে আছে। আমি তো সারাদিন গান করি, পরিশীলিত রুচির চর্চা। আর আমি জানেন ছোটবেলা থেকে সব রকম গান শুনি। অনেক সময় আমার বাড়িতে যারা এটা কি বিচ্ছিরি, এটা কেন এটা শুনছিস, আমার মনে হয়েছে ওটা বিচ্ছিরি, সেটা আমায় জানতে হবে, তবে না আমি একটা সুশ্রী গান গাইবো। তো সুতরাং এই যে একটা চর্চা সবসময় ভেতরে ভেতরে ভেতরে, আমি কথা বলছি, কাজ করছি, রান্না করছি, মেয়েকে পড়াচ্ছি, আমার মধ্যে সবসময় একটা গান চলে। এই শিক্ষাটা পেয়েছি আমি আমার এই সব গুরুদের কাছে। তো সুতরাং এই যে আজকে গুরু পূর্ণিমার দিনে আমি বলতে পেরে আমি যে কি সার্থক মনে হচ্ছে নিজেকে, আমি খুব হয়তো ইমোশনাল হয়ে যাচ্ছি গান গাইতে গিয়ে গলায়, সেটা হয়তো সে ফুটে আসছে, কিন্তু এগুলো কিন্তু সত্যি কথা। কারণ আমি যথেষ্ট বয়স হয়েছে, আমার তো এগুলো বলে কারো কাছ থেকে নতুন করে কিছু পাবার নেই, এবং আমি কোনোদিন সেভাবে এগিয়েও যায়নি আমার জীবনে। আমি অনেক পেয়েছি ঈশ্বরের কাছে, মানুষজন আমাকে অনেক দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, কিন্তু কোনো কিছুর জন্য আমি কোনোদিন ভাবিনি যে আমি এটা হব, হয়ে গেছে। সুতরাং এগুলো দরকার আছে, মানে সঙ্গীতে শিখতে গেলে একটা বেসিক শাস্ত্রীয় শিক্ষার দরকার আছে, তবলাটা একটু বোঝা দরকার আছে, গানটা একটু এই যে তবলাটাও বাজাচ্ছে, আমি যে গাইতে গাইতে ছাড়লাম, ছেড়ে যে কোথায় ধরাটা, এগুলোর জন্য এই শাস্ত্রীয় শিক্ষা, সঙ্গীত শিক্ষা প্রয়োজন আছে। হ্যাঁ, খুব বেশি কথা হয়ে যাচ্ছে। সেখানে অনেকটা আমার কর্তার অবদান আছে। মানে ও চিরকাল আমাকে, আমি একটু আটকাবো, দর্শক বন্ধুদের বলছি, ইন্দ্রাণীদি কর্তার কথা বলছেন, ফলে এই পরিচয়টুকু অবশ্যই দেওয়াটা আমার কর্তব্য। প্রখ্যাত সাহিত্যিক শ্রী শঙ্করলাল ভট্টাচার্য দিদির স্বামী, ফলে কর্তা বলতে শঙ্করলাল ভট্টাচার্যকে উনি রেফার করছেন। হ্যাঁ, এইবারে বলুন। আমার খুব ছোট বয়সে বিয়ে হয়েছে, এবং আমি অবশ্যই বলবো একদম একদম অন স্ক্রিন যে আমার যদি কিছু পারফেকশন হয়ে থাকে তাতে ওর অবদান অনেকখানি। মানে খারাপ গাইলে বা ভুল গাইলে এত বকতো, আমার প্রায় চোখে জল এসে যেত, আমার মনে হতো আমাকে এরকম করে বললো। এবং এইভাবে যেমন মীরা দিয়ে যখন বলেছে যে কিরে মাগো তোর মা দুর্গা পঞ্চম লাগছে না কেন, আমি বাড়ি গিয়ে 6 ঘন্টা পা 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 দরজা বন্ধ করে পঞ্চম লাগিয়েছিলাম। পরের দিন উনি বললেন লেগেছে। ঠিক ও যখন আমাকে বলতে কিরকম হলে হচ্ছে গানগুলো ভাল লাগছে না কেমন, তখন আমার মনে হতো কেন, তখন আমি বারবার গাইছি, মানে বসে বসে গাইছি না। তারপরে ও সবসময় যখনই যেখানে গাইতে যেতাম, ওই ধামার গাও, ওই সুরফাক্তা গাও, ওই গাও, মানে সবসময় কঠিন গানগুলোর দিকে আমাকে মানে ঠেলে দিত। আর সেগুলো যখন গাইতাম আমার এখন মনে হচ্ছে, ওখানে অনেকে বলতেন, বানিয়ে দিয়ে অনেক সময় বলেছেন, তুই কি করে মঞ্চে বসে এরকম গানগুলো গাছরি ঝাড়া ঠেকা এই অসীম কালো সাগরে, তো ভয় করে না? আমার না ভয় করছিল হলে বসে। আমরা না তো বানিয়ে দিয়ে, আমি তো ভয় লাগে না, আমার কেন ভয় পাবো, ভয় তো লাগে না। সেটা কিন্তু করেছে শঙ্করলাল, মানে ও এই ভয়টা ভাঙিয়ে দিয়েছে। মানে ভয় পাবার মতন কোনো গান নেই, তুমি গাইলে তুমি সবই গাইতে পারবে, আর না পারলে তুমি আমরা সবাই রাজা এটাও গাইতে পারবে না, এটাই হচ্ছে ব্যাপার। তো এখন আমি এটা ধামারে গাইবো। এই গানগুলো অনেকটাই শঙ্করলালের
মানে ইচ্ছেতে গাওয়া। যদি কেউ 700 শিখতে পারে তাহলে কিন্তু সব রকম শেখা হয়ে যায়। ধ্রুপদ, ধামার, ঠুমরি। এখন ঠুমরি অঙ্গের একটা গান গাই। আমরা অনেক গান মুক্ত ছন্দে গাই। এখন কবিগুরু গানগুলো সুর করে গেয়ে দিতেন এবং কেউ না কেউ সেটা স্বরলিপি করত। উনি নিজে তো স্বরলিপি করতেন না। অনেক গান উনি মুক্ত ছন্দে হয়তো গেয়ে দিয়েছেন, সেটা হয়তো ছন্দবদ্ধভাবে কেউ স্বরলিপি করেছেন। কিন্তু কিছু গান আছে, তার মধ্যে এটা একটা বুঝি ওই সুদূরে, এটা একটু ঠুমরি চালের গান, একটু অন্যরকম। এটা কিন্তু মানে অ্যাডলিপি আছে, মানে এটা ছন্দে বাঁধা নেই। তা আমি একটুখানি দুঃসাহস তো পুরোটাই করছি, দুঃসাহস দেখেই গান গেয়ে যাচ্ছি। ওই যে বললাম আমার তো কিছু হারাবার নেই, ভয় নেই, তো এটাও একটু গাই। নিশ্চয়ই। এদের কাছে উনি প্রত্যক্ষভাবে শিখেছেন, তালিম নিয়েছেন, কিন্তু এছাড়াও বহু ভারত বিখ্যাত গুণীজনের, সঙ্গীত গুণীজনের সংসর্গ লাভ করেছেন ইন্দ্রাণীদি। এর মধ্যে অবশ্যই দুজনের নাম উল্লেখ করব, পণ্ডিত রবিশঙ্কর জি এবং ওস্তাদ আলী আকবর খান সাহেব। এদেরকেও খুব কাছ থেকে এদের সংসর্গ পেয়েছেন এবং আমার ধারণা তাতে দিদির সাংগীতিক অভিজ্ঞতা আরো সমৃদ্ধ হয়েছে। এ বিষয়ে যদি দিদি দু একটা কথা কিছু বলেন। আপনি এমন সব স্মৃতি আমাকে উন্মোচন করে দিচ্ছেন, মানে এগুলো তো দু এক কথায় বলা যায় না। পণ্ডিত রবিশঙ্কর সঙ্গে প্রথম আমার আলাপ দক্ষিণেশ্বর কালী মন্দিরে। আচ্ছা। আমার সঙ্গে তখন শঙ্করলালের বিবাহ ঠিক হয়েছে। তা উনি দেখতে চেয়েছেন কে সেই মেয়েটি। শঙ্করলাল আমাকে একটা গাড়ি নিয়ে এলো, মার্সিডিজ একটা গাড়ি আমার বাড়িতে। আমি জানি না কিছু, কারণ বেশি প্রশ্ন করা অভ্যেস ছিল না। আমরা ওইভাবেই বড় হয়েছি যে গুরুজনদের বেশি প্রশ্ন করবে না, যখন তোমাকে মা বা বাবা বলছেন ওনার সঙ্গে যাও তুমি যাবে, এত প্রশ্ন করবে না, কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি জন্য যাচ্ছি। সুতরাং আমি প্রশ্ন করিনি। আমি অনেকদিন আপনি বলেছি শঙ্করকে বিয়ের পরেও। তো সুতরাং ওইভাবেই বড় হয়েছি আর কি। আমাদের বড় হওয়াটা ওই রকম, মানে একটা মানুষকে যে আমি আপনি যে বলি, হঠাৎ করে বিয়ের পরে কয়েক ঘন্টার মধ্যে কি করে তুমি বলবো, ওটা বুঝতে পারতাম না। সুতরাং একটু একটু বলছি, কারণ ওই এরাটা আপনি ধরতে পারবেন, আমাদের ওই বড় হওয়াটা, ওই সময়টা, এবং আমার মানে পারিপার্শ্বটা আপনি ধরতে পারবেন। তো আমাকে একটা মার্সিডিজ গাড়ি নিয়ে বলে, আমার মা বললো যাও, দরকার আছে, যাও, তুমি যাও। তো আমি গেলাম, যাচ্ছি। আমি খুব ভালোবাসতাম গাড়ির কাঁচ খুলে আর খুব জোরে গাড়িটা চলবে আর আমার চুলগুলো উড়বে, ওই হাওয়াটা এসে মুখে লাগবে, আমার ভীষণ ভালো লাগতো। আমার ওইটাই ভালো লাগা যে শঙ্করলাল অবশ্য আমার বিয়ে হবে, ঠিক আছে বিয়ে হবে, দেরি আছে, ঠিক হয়েছে বিয়েটা, এখন যেতে হবে।
পন্ডিত রবিশঙ্কর, তিনি তো একটা স্বপ্নের মানুষ আমার কাছে। তার সঙ্গে দেখা করতে যাচ্ছি, তার চেয়ে বড় আমি একটা গাড়ি করে যাচ্ছি আমার হবু স্বামীর সঙ্গে। আমাদের বাড়িতে কোন পুরুষ মানুষের সঙ্গে কোথাও বেড়াতে যাচ্ছি আমি, মানে অচেনা মানুষ, এটা অভাবনীয়। তো আমি যাচ্ছি, আমাকে অ্যালাউ করা হয়েছে বাড়ি থেকে। তো ওই কাঁচ খুলে আমি হু করতে করতে যাচ্ছি, তারপরে একটা জায়গায় এসে গাড়িটা থামলো। পরে জেনেছি ওটা লালা শ্রীধরের বাড়ি। আচ্ছা। এবং উনি ওখানে এসে উঠতেন। সেখানে আরেকটা গাড়ি আমাদের সামনে এলো, আমরা সেই গাড়িটাকে ফলো করতে করতে গেলাম দক্ষিণেশ্বর মন্দিরে। দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে সেখানে রঘুদার সঙ্গে, মানে ও আমাকে নিয়ে গেল, নিয়ে দেখলাম একজন খুব সৌম্য দর্শন পুরুষ মন্দিরে মায়ের সামনে। এবং সেখানে গিয়ে আমি খুব এসব ধর্মীয় স্থান, এসব ঠাকুরের স্থান আমি খুব পছন্দ করি যাওয়া, ভীষণ ভালোবাসি। একটু অন্যরকম হয়ে যায় মনটা। আমি দেখলাম আমার সামনে বসে আছেন, দাঁড়িয়ে আছেন একজন মানুষ, মানে উনি সত্যি পন্ডিত রবিশঙ্কর। এটা তো অসম্ভব। আমি ওনার বাজনা শুনি, সারাক্ষণ রেডিওগ্রামে বাজে। আমি দাদুর কাছে কত গল্প শুনেছি, মা বাবার কাছে গল্প শুনেছি। শঙ্করলালের সঙ্গে তখনও আমার সেরকম যোগাযোগ হয়নি যে ওর কাছে শুনবো, কারণ বিবাহ তো পরে হবে, তারপরে তো কথা। উনি দাঁড়িয়ে আছেন, বলছেন শঙ্করলাল এই ইন্দ্রাণী বলে উনি বললেন, আমি শুনছি বলছেন মানে স্বপ্নের মতন, এ মা লক্ষ্মীকে তুমি কোথায় পেলে? আমি কিন্তু তখনও রিয়াক্ট করিনি, আমি তো ওনাকে দেখছি। বললেন ইন্দ্রাণী, ও আচ্ছা। এবং আমি না, সেই মুগ্ধতাটা আমার এখনো যায়নি, যে সেই প্রথম দর্শন এবং উনি আমাকে দেখছেন এবং বলছেন, এবং শঙ্করলাল সেখানে সব কথা বলছে, সেই মুগ্ধতা নিয়ে কথা বলতে বলতে চলে এলাম। এটা তো প্রথম দর্শন। তারপরে যে কত ঘটনা, আমি কোনটা ছেড়ে কোনটা বলবো। মানে উনি একজন গুরু আমার। আমরা একবার দার্জিলিং এ গেলাম ওনার সঙ্গে, এটা বলার কারণটা বলছি। দার্জিলিং এ যাচ্ছি একসঙ্গে, আমার বিয়ের পর, তখন বিয়ে হয়ে গেছে, আমরা হানিমুন করতে যাচ্ছি সঙ্গে পন্ডিত রবিশঙ্কর এবং কমলা দি, ওনার যিনি সহচরী ছিলেন কমলা শঙ্কর। আমরা একসঙ্গে যাচ্ছি, আমি খুব অবাক বিস্ময় দেখলাম ওনার পাশের সিটটা খালি। তারপরে দেখলাম ওনার সেটারটা ওই সিটে বসে থাকবে। উনি সারা রাস্তা নানান প্রশ্ন করতে করতে গেলেন, গান করলেন, নিচে নেবে, মানে ঝড়ের মতন মানুষ ফ্লাওয়ার বুকে নিয়ে ঘুরে আসছে। আমি দেখছি একটা মানুষ কিভাবে সেগুলো, তখন তো আমি ছোট, আমার এসব দেখা অভ্যেস নেই। এত বড় একজন সেলিব্রিটি গাড়িতে উঠলেন, উঠে বললেন, ইন্দ্রাণী তুমি গান জানো? তো শঙ্কর বললো, হ্যাঁ ও গান জানে। আচ্ছা ইন্দ্রাণী একটা গান ধরো তো। তা আমি ভাবছি, বাবা আমি গান ধরবো, রবিশঙ্করজির সামনে। তো উনি আমাদেরকে তাকালেন, তাকিয়ে আমি যাবই, বাণিজ্যতে যাবই বলে এরকম মাথা ঝাঁকালেন। আর সেই অপূর্ব দার্জিলিং এর দৃশ্য বাইরে, তাতে রঘুদা গান গাইছেন, তার সঙ্গে আমি গাইছি। গাইতে 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 আমরা উইন্ডামের হোটেলে পৌঁছে গেলাম। সেখানে একটা ছোট্ট ঘটনা বলি, অনেক ঘটনা মাঝখানে। একদিন বললেন, ইন্দ্রাণী এসো, তোমাকে ইয়েমান রাগটা শিখিয়ে দেবো। আচ্ছা। তো আমাকে বললেন কমলাদি, ইন্দ্রাণী তুমি খুব লাকি, রঘুনা কাউকে, কোনো বারের কাউকে গান শেখায় না নিজের ছাত্রছাত্রী ছাড়া। তোমাকে বলেছেন, আমি তো তখনও জানি না যে এটা আমাকে উনি শেখাবেন। আমি কিন্তু সেই ঘোরের মধ্যেই আছি, তার মধ্যে অনেক ঘটনা ঘটছে। তারপর উনি শেখালেন জাস্ট একটা ওয়ার্ড দিয়ে, সরস্বতী সরস্বতী সরস্বতী। এইটা দিয়ে উনি পুরো ইয়েমান রাগটা আমাকে শিখিয়ে দিলেন ওইখানে। আর আলী আকবরজির সঙ্গে এরকম কোনো? আলী আকবরজির সঙ্গে আমার দেখা হয়েছে, তবে ওনার সঙ্গে মানে এইরকম রঘুদার সঙ্গে যে হৃদ্যতা, যে আত্মীয়তা, যে সখ্য, মানে বন্ধুত্ব, সেটা কিন্তু ওনার সঙ্গে হওয়া সম্ভব। কারণ উনি ওরম মানুষই ছিলেন, মানে এত মানে স্বাভাবিক একটা, বুঝতে পারছি না, আমি ভীষণ একদম মানে ঘোরের মধ্যে আছি, সেটাকে কিভাবে কাটাতে হবে আস্তে 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 আস্তে। সেটা পন্ডিত এই উস্তাদ আলী আকবরজির সঙ্গে আমার অতখানি যোগাযোগ ছিল না। আমি ওনার এখন শঙ্করের সূত্র মুনাবার আলী খান, সেখানেও আমি গেছি তার বাড়িতে, শঙ্করের জন্যই যেতাম, মানে সঙ্গে নিয়ে যেত সব জায়গায় গিয়ে, দুটো বিনুনি বাঁধা ইন্দ্রাণী গিয়ে তাদের সঙ্গে। তো উনিও খুব ভালোবাসতেন, বলতেন যে ও আচ্ছা। আসলে দর্শকদের যেটা বলতে চাইবো যে সরাসরি তালিম নেওয়া যায়, আবার অপ্রত্যক্ষ ভাবে
সংসর্গ করেও অনেক কিছু শেখা যায়। আমাদের গান বাজনার জগতে এইটা প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ ভাবে তিনি সাংগীতিক ভাবে অনেক সমৃদ্ধ হয়েছেন। দিদি, এবারে কোন গানে যাব? এবারে যে গানটা যাব, আমার একটা খুব বদ অভ্যেস হচ্ছে, আমি এই যে খাতার বস্তা এনেছি, মানে এটা কিছু মানে একাংশ খাতা না দেখলে আমি না, মানে কথাগুলো মনে আছে কিন্তু সবই মনে আছে, কিন্তু খাতাটা দেখলে আমি আমার সেই গুরুকে দেখতে পাই, উপলব্ধি করি, তবে আমি গানটা গাইতে ঠিকঠাক পারি। তা আমি এখন যে গানটা গাইবো ভেবেছিলাম সেটা আমি দেখতে পাচ্ছি না, তো সুতরাং আমি পরের গানে চলে যাই, আমার চোখে জাগালে আজ নাম। আমি এবার আস্তে আস্তে বর্ষায় ঢুকছি। রবীন্দ্রনাথের সবচেয়ে প্রিয় ঋতু, আর সঙ্গীত চিন্তায় এক জায়গায় বলছেন যে গানের জগতে যদি ভোট নেওয়া যায় তাহলে বর্ষা ঋতু অবশ্যই জিতবে। ফলে ভীষণ ভীষণ ওর পছন্দের ঋতু বর্ষা। বর্ষার গান শুনছি। পুরোপুরি ইন্দ্রাণীদিকে ধরা সম্ভব নয়। সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী ভট্টাচার্যকে আমরা হয়তো আজকে খুঁজে পেলাম খানিকটা, কিন্তু এছাড়াও ওর দূরদর্শনে ওর বিরাট বিরাট ভূমিকা ছিল এক সময়। চলচ্চিত্রের সঙ্গে উনি যুক্ত ছিলেন, বাংলা সিরিয়ালের সঙ্গে উনি যুক্ত ছিলেন, এছাড়াও আরো নানান ধরনের কাজের সঙ্গে উনি সফল এবং সার্থক ভাবে যুক্ত থেকেছেন। তো দিদি, আর দুটো গান হয়তো হতে পারে আর কি, যার সময় আমাদের হাতে আছে। আজ আকাশে করবো, আর বাবুর পছন্দ আজ আকাশের, তাহলে আজ আকাশেটা করি। ওই আবার ওইটাই ঘটেছে, মানে খুঁজে পাচ্ছি না মনের কথা। মনের কথা ঝরু ঝরু বাজে, সারা আমার বুকের মাঝে ঝরু ঝরু বাজে। সকাল অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে পৌঁছেছি আমরা। এতক্ষণ শ্রীমতী ইন্দ্রাণী ভট্টাচার্যের কাছে আমরা অনেক কথা শুনলাম, গান শুনলাম। বিশেষ করে আজকের এই গুরু পূর্ণিমার দিনে আমরা ওই যে কথা বলে শুরু করেছিলাম, আমরা আসলে সবাই ওই শারদোৎসব নাটকের উপনন্দ। আজকের এই বিশেষ দিনে ইন্দ্রাণীদের মতো আমরা সবাই বোধ হয় আমাদের গুরু, আমাদের আচার্য, আমাদের শিক্ষক, তাদের ঋণ স্বীকার করলাম। আমরা একেবারে অন্তিম পর্যায়ে। এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে ছিলেন, সেই জন্য আপনাদেরকে শান্তিনিকেতন দূরদর্শনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং নমস্কার জানাই। আমাদের অনুষ্ঠানের শেষ গান।
যারা বিহান মেলায় গান এনেছিল আমার মনে, সাঁঝের বেলায় ছায়ায় তারা যারা বিহান মেলায় গান এনেছিল আমার মনে, একা বসে আছে হেথায় যাতায়াতে পথে ফিরে, যারা বিহান বেলায় গান এনেছিল আমার মনে। আজকে তারা এলো আমার স্বপ্নলোকে দুয়ার ঘিরে, সুর হারা সব ব্যথা যত এক কারাগার খুঁজে ফিরে, প্রহর পরে প্রহর যে যায় বসে বসে কেবল গনি, প্রহর পরে প্রহর যে যায় বসে বসে কেবল গনি, নীরব জপের মালার ধ্বনি, অন্ধকারে শিরে শিরে যারা বিহান বেলায় গান এনেছিল আমার
নমস্কার। শান্তিনিকেতন দূরদর্শনের সকাল সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আমাদের মাঝখানে পেয়েছি বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীমতী ইন্দ্রাণী ভট্টাচার্যকে। আমরা আমাদের শান্তিনিকেতন দূরদর্শনের পক্ষ থেকে শ্রীমতী ভট্টাচার্যকে স্বাগত জানাই এবং কৃতজ্ঞতা জানাই আপনি আমাদের সঙ্গে একটু সময় অতিবাহিত করবেন বলে। আজ বিশেষ একটি দিন, আজ গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমায় আমরা সবাই আমাদের আচার্য, গুরু, শিক্ষক তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। বছরের প্রত্যেক দিনেই আমরা আমাদের গুরুদের প্রতি, শিক্ষকদের প্রতি, আচার্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। কিন্তু আজকের এই বিশেষ দিনটিতে বিশেষভাবে তাদেরকে স্মরণ করবার দিন। তাই এই বিশেষ দিনে ইন্দ্রাণীদিকে আমাদের মাঝখানে পেয়েছি। আমরা আগামী কিছুটা সময় আমরা ওর কাছ থেকে এই গুরু পূর্ণিমার এই দিন উপলক্ষে ওর যে উপলব্ধি, রবীন্দ্রসঙ্গীত শিক্ষার ক্ষেত্রে ওর যে অভিজ্ঞতা, গুরুদের সঙ্গে ওর যে সম্পর্ক, আমরা কথায় কথায় সেটা জেনে নেব এবং সেই সঙ্গে দিদির কাছ থেকে কিছু গানও শুনবো। দিদি, এরপরে কি গান শুনবো? আমি তার আগে বলি, শান্তিনিকেতন দূরদর্শনকে আমার অশেষ ধন্যবাদ এবং আপনাদের সবাইকে যে আমাকে এরকম একটা বিশেষ দিনে, গুরু পূর্ণিমার দিনে আমাকে আপনারা আসতে বলেছেন। আমি ধন্য মনে করছি নিজেকে, সত্যি বলছি আমি খুব আপ্লুত। আমি পরের গানে যাচ্ছি। তাদের নিজেদের মতো করে পালন করে, কারণ এই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই ধর্মচক্র প্রবর্তন হয়েছিল। 24তম তীর্থঙ্কর জৈনদের মহাবীর বর্ধমান এই আজকের দিনেই তার প্রথম এবং প্রধান শিষ্যকে ধর্মোপদেশ দিয়েছিলেন। ফলে এই আষাঢ় মাসের এই পূর্ণিমা তিথি, যেটাকে আমরা পোশাকি ভাষায় গুরু পূর্ণিমা বলছি, ভারতবর্ষের সংস্কৃতিতে এই দিনটির বিশেষ তাৎপর্য আছে। এই দিনটি আসলে ওই রবীন্দ্রনাথের শারদোৎসবের নাটকের সেই ছোট্ট ছেলেটি উপনন্দের মতো আমাদের সবার বোধ হয় গুরুর প্রতি ঋণ স্বীকারের দিন। আজকে আমরা সেই ঋণ স্বীকারের কাজে নিযুক্ত। দিদি, এর পরে কি গান শুনবো? এরপরে আমি যে গানগুলো গাইছি এগুলো আমার সবই কোনো না কোনো গুরুর কাছে শিক্ষা লাভ করেছি এবং আমি তাদের প্রতি আমার প্রণাম জানিয়ে এই গানগুলো গাইছি আজকে। এরপরে যেটা গাইবো সেটা একটা আড়াচুল তালের উপর গান। আমি এগুলো সবই চেষ্টা করব এবং আমি সত্যি কৃতজ্ঞ, আবার বলছি আপনাদেরকে, যে এরকম দিনে আমাকে আপনারা সুযোগ দিয়েছেন।
খুব কম শোনা যায়, আড়া চৌতাল, আড়া ঠেকা, মধ্যমান। তো এই যে আপনি কঠিন কঠিন গানগুলো গাইছেন এবং অত্যন্ত সাবলীল ভাবে গাইছেন, এর পিছনে তো আপনার সুদীর্ঘকালের তালিম আছে। আজকে এই গুরু পূর্ণিমার দিনে আপনি যদি আপনার এই গানের গুরুদের সম্বন্ধে একটু আমাদের দর্শকদের কিছু বলেন আর কি। দেখুন, আমি গাইছি মানে আমার ভীষণ অন্তরের জিনিস এই গান। সঙ্গীত ছাড়া আমি থাকতে পারি না। আমি যে সবসময় সাধনা করছি বা কিছু তা নয়, মা বসে গান গাইছি সাধনা করছি তা কিন্তু নয়। কিন্তু আমি যে সমস্ত যাদের কাছে এই শিক্ষা করেছি, আমার মনে হয়েছে আজকে আমি যতটা পারি সেটা মানুষের সামনে নিয়ে আসি। কারণ রবীন্দ্রসঙ্গীতের বিশাল বিশাল ভান্ডার, এবং আমি আমার 3 বছর বয়স থেকে সঙ্গীত শিক্ষা করেছি, প্রধানত রবীন্দ্রনাথের গান। আমি অবশ্যই বলবো আমার প্রথম গুরু আমার মা এবং বাবা। তাদের প্রণতি জানাই, তারা কেউ নেই আর, কিন্তু তারা আমাকে এগিয়ে দিয়েছেন প্রথমে, তবেই আমি এই রসাস্বাদন করতে পেরেছি। এইরকম সমস্ত শ্রদ্ধেয় দিকপাল গুরুদের সঙ্গে থেকে তাদের কাছ থেকে শিক্ষা নিতে পেরেছি। আমি প্রথমে কার নাম করবো? প্রথমে আমি আসলে খুব ছোটবেলায় দক্ষিণীতে প্রথম ভর্তি হই। তার আগে বাড়িতে শিক্ষা ছিল গান। বাড়িতে আমার মা গাইতেন, বাবা কাকা সবাই গাইতেন, কিন্তু ওই সব বাঙালি বাড়িতে যেরকম হয় তখনকার দিনে, বিশেষ করে যে খুব একটা গানের পরিবেশ ছিল, কিন্তু সবসময় সবাই গাইছে তা নয়, কিন্তু ওইটা মানে একটা ইনভাইট করার ব্যাপার থাকে না, সেইটা ছিল। তখন আমার প্রথম আমাকে আদ্যতে ভর্তি করে দেওয়া হয়। দক্ষিণী তো একটা খুব সুদীর্ঘ সিলেবাস আছে, আদ্য মধ্য অন্ত, এবং তারপরে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এবং সেই অন্তের পরে একটা বয়স না হওয়া পর্যন্ত ফার্স্ট ইয়ারে যেতে দেওয়া হয় না। তো আমার যেহেতু আদ্য মধ্য অন্তের পরেও আমার বয়স কম ছিল, তার জন্য 2 বছর আমি স্পেশাল ক্লাস করেছিলাম। আর তখন আমাদের অধ্যক্ষ ছিলেন শ্রদ্ধেয় শুভ গুহ ঠাকুরতা মহাশয়। আমি ওনাকে পেয়েছি, সুতরাং এটা আমার বিশেষ প্রাপ্তি। আমি তখন তো বুঝতাম না, তখন বয়স কম ছিল, এনারা চারপাশে আমাদের ঘুরে বেড়াচ্ছেন, আমি যাচ্ছি গান শিখছি। এমন সব মানুষ যারা পরে আমার মনে হয়েছে আমি ভীষণ ব্লেসড, আমি এদের কাছে শিক্ষা করেছি। এবং দক্ষিণের একটা এত সুন্দর কোর্স ছিল গানের, যেটা শুভদা করেছিলেন। গান শিক্ষার সঙ্গে সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে সঙ্গে একটা ভয়েস ট্রেনিং হতো। ভয়েস ট্রেনিং মানে একটা খুব লাইট ক্লাসিক্যাল ক্লাস হতো, যাতে মানে কণ্ঠ তৈরি হয়, এবং একটা থিওরি ক্লাসও হতো। থিওরি আমরা পরীক্ষা দিয়েছি, থিওরি সেটা ওনারই লেখা একটা বই রবীন্দ্রসঙ্গীত সম্বন্ধে। তো এইগুলো নিয়ে আমরা বড় হয়েছি। তখন আমি গান শিখছি সুশীল চট্টোপাধ্যায় মহাশয়ের কাছে, অমল নাগ আছেন, তারপরে প্রফুল্ল কুমার দাস, এদেরকে পেয়েছি আমি। আরো কি বলবো, হেনা সেন, দেবী চৌধুরী মহাশয়া। মানে আমি তখন তো বললাম, বারবার বলছি, আমি তো বুঝতেই পারিনি, কতদিন বুঝতে পারিনি আমি কাদের কাছে সঙ্গীত শিক্ষা করছি। এবং ওইখানে গান শেখার সঙ্গে একটা প্রচন্ড ডিসিপ্লিন শিখেছিলাম। শুধু সঙ্গীত শিক্ষা নয়, একটা মানুষকে তৈরি করা, সেই মানুষ যখন গান গাইবে তার কিভাবে তাকে মানুষের সামনে যেতে হবে, কিভাবে সে অ্যাপ্রোচটা হবে, কিভাবে আমরা বসবো, কি ধরনের পোশাক পরবো, কিরকম অ্যাটিটিউড হবে, সবটাই কিন্তু সেখানে শেখা। শুভদা ভীষণ ডিসিপ্লিন মানুষ ছিলেন। মানে ক্লাস হচ্ছে 2 মিনিট আগে যদি ক্লাস থেকে বেরিয়ে আসি, উনি সিঁড়ির নিচে দাঁড়িয়ে থাকতেন, যে কি হলো তুমি? আমি বাচ্চা মেয়ে, আমি তো দাঁড়িয়ে আছি পেছনে, আমি নাম করছি না যে শিক্ষক, তিনি পেছনে নামছে, বললে এখনো 2 মিনিট বাকি, তুমি কেন আগে ক্লাস ছেড়েছো? সুতরাং আমরা এইরকম ডিসিপ্লিনের মধ্যে আমরা বড় হয়েছি। এবং স্পেশাল যখন অনুষ্ঠান হতো সেখানে স্পেশাল ক্লাস নিতেন শুভদা, এবং সব সময় আমি সেখানে থাকতাম। এই হলো প্রথম শিক্ষা আমার। এবং এই শিক্ষা যখন আমি একটু থার্ড ইয়ারে গেছি, তখন আমি চলে গেলাম আমার গুরু শ্রদ্ধেয় সুবিনয় রায় মহাশয়ের কাছে। এইখানে দিদি একটু থামাবো, দর্শকদের উদ্দেশ্যে বলছি,
ইন্দ্রাণীদির সঙ্গে সুবিনয় রায় মশাই, যাকে আমরা রবীন্দ্রসঙ্গীতের কিংবদন্তি পুরুষ বলতে পারি, আমি শিল্পীটা এই শব্দটা ইচ্ছে করে ব্যবহার করলাম না, কারণ শ্রী সুবিনয় রায় আসলে একটা সংস্কৃতি। সুবিনয় রায়ের কাছে সুদীর্ঘ বহু বছর ইন্দ্রাণীদি তালিম নিয়েছেন। শ্রী সুবিনয় রায়ের সঙ্গে ওর একটা পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছে। ফলে ওই পর্বে আমরা এর পরে আসবো, তার আগে একটা গান শুনে নিই। আসলে এমন সব প্রসঙ্গে আমি এসে পড়ছি, সেখানে গান গাইতে গিয়ে ভীষণ ভীত হচ্ছি যে আমি যাদের কথা বলছি তাদের ঠিক মতন তাদের পদপ্রান্তে পৌঁছতে পারছি কিনা আজকে এই গুরু পূর্ণিমার দিনে। এটা কিন্তু আমার ভেতরে সবসময় এই প্রশ্নটা আসছে। আমি এবার একটা গান গাই। তাদের সঙ্গে আমাদের পরিচয়টা সেরে নিই। আমার বাঁ দিকে কিবোর্ডে আছেন শ্রী সুব্রত মুখোপাধ্যায় বাবু। উনি খুব খ্যাতনামা একজন শিল্পী। আমাদের শান্তিনিকেতন দূরদর্শন থেকে ওকে আমাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আমাদের সঙ্গে পেয়েছি বলে। তারপরে আছেন এসরাজে শ্রী অনিমেষ চন্দ্র। উনিও অত্যন্ত গুণী একজন মানুষ। এসরাজে উনি সত্যি সত্যি, বিশেষ করে রবীন্দ্রনাথের গানে এসরাজ সঙ্গতে অনিমেষ একটা প্রায় কিংবদন্তির দিকে এগোচ্ছেন। ফলে ওকেও আমরা আমাদের মাঝখানে পেয়েছি বলে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। হারমোনিয়ামে আছেন শ্রী সাগরময় ভট্টাচার্য। উনি নিজে একজন যথেষ্ট প্রতিষ্ঠিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী। ফলে ওর হারমোনিয়াম সহযোগিতা আজকে আমাদের কাছে একটা বাড়তি প্রাপ্তি। আমার ডান দিকে আছেন তবলায় এবং খোলে শ্রী অঞ্জন বন্দ্যোপাধ্যায়। উনিও সুদীর্ঘকাল রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে এই তবলা, পাখোয়াজ, খোলে সঙ্গত করে চলেছেন। অত্যন্ত পরিচিত একটি নাম। আমরা আপনাকেও শান্তিনিকেতন দূরদর্শনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। মন্দিরায় আছেন শ্রী প্রতাপ হাজরা। প্রতাপ আমাদের এখানকার মানুষ, ছোট থেকে এখানে বড় হয়ে উঠেছে। রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ওর অঙ্গাঙ্গী যোগ, ফলে ওকেও আমরা আজকে আমাদের মাঝখানে পেয়েছি। এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। শান্তিনিকেতন দূরদর্শনের পক্ষ থেকে ওকেও আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবারে কোন গানে যাবো? আমি সবাইকে, আমিও আমার তরফ থেকে নমস্কার, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। এরা সবাই আমার এত পরিচিত, এত দিনের পরিচিত। ওরা থাকলে মানে কি বলবো, কনফিডেন্সটা খুব বেড়ে যায়। এবারে চলে যাই একটা রামকেলি ত্রিতালে একটা চলে যাই। আমি আসলে গানগুলো একটু নানা রকম তাল, নানা রকম রাগ, প্রধানত সকালের, এবং গানগুলো যেগুলো খুব বেশি গাওয়া হয় না, অপ্রচলিত বলবো না, কিন্তু এগুলো খুব কম শোনা যায়। হ্যাঁ, আমাদের সময় কিন্তু খুব শুনতাম এই গানগুলো খুব, কিন্তু মানে অনেক দিন ধরে এগুলো হয়তো আমি মিস করেছি। যেভাবে বেড়ে ওঠাটা গানের জগতে, মানে এদিকে দক্ষিণে আমরা শুনবো, তারপরে সুবিনয় রায় মশাই মানে রবীন্দ্রনাথের ব্রহ্মসঙ্গীত বা সাধারণভাবে ব্রহ্মসঙ্গীত ওর কাছে তো মানে বিশাল ভান্ডার। মানে আপনার এই গানের জগতে যে আপনার বিচরণটা, সেটা কিন্তু এই ধরনের গান আপনার কাছে সেই জন্য বহুশ্রুত, কিন্তু আমাদের সাধারণ মানুষের কাছে এই গানগুলো কিন্তু সত্যি সত্যি খুব বেশি শোনা যায় না। হ্যাঁ, আমি চাইবো এই গানগুলো সবাই গাইবেন। এখানে যারা আছেন এরা সবাই বুঝতেই পাচ্ছেন, সবাই ভীষণ এইসব গান সঙ্গে খুব অভ্যস্ত, যার জন্য আমি আরো একটু কনফিডেন্সের সঙ্গে গাইতে পারছি।
মুছাইলে জনকে আঁখি জল মুছাইলে। শ্রী সুবিনয় রায়ের কাছে আপনি কিভাবে পৌঁছলেন এবং ওর কাছে কিভাবে আপনার তালিম নেওয়া হলো? আমি অ্যাকচুয়ালি আমার দাদু ছিলেন খুব মানে সঙ্গীত রসিক, বাবা মা তো ছিলেনই। এখন দাদু উনি পুলিশ কমিশনার ছিলেন, কিন্তু গান ওনার একেবারে বাড়িতে সারাক্ষণ রেকর্ড চেঞ্জারে নানা রকম ক্লাসিক্যাল সেমি ক্লাসিক্যাল বাজছে, গান হচ্ছে, সারাক্ষণ আমি গাইছি। ছোটবেলা থেকে আপনি একটা সাংগীতিক পরিবেশ সাংঘাতিক, দাদু ভীষণ ভীষণ, আর নাচ হচ্ছে মানে বাড়িটা সবসময় গান বাজনা নাচ এই সমস্ত। তো আমি যখন দক্ষিণীতে শিখছি তখন দাদু আমাকে বললো যে তুমি দক্ষিণীতে শিখছো ভালো, কিন্তু তার সঙ্গে তুমি একটু মায়া সেন এবং সুবিনয় রায়ের কাছেও শেখো। তো আমি না তখন সত্যি কিন্তু অনেক ছোট, তখন আমি দক্ষিণীতেই আছি। এই সময়টা আপনার বয়স কিরকম? তখন আমি বলি তখন কত হবে, 16-17 এরকম হবে, 15-16-17। তো আমি জানি, আমি বললাম মানে ঠিক আছে গান শেখা মানে এইসব ব্যাপারে আমি কোনো জিনিসে কখনো না বলিনি, মানে না কথাটা আমার মুখে চট করে আসে না। ঠিক আছে, আমি দাদু নিয়ে গেল, তখন উনি কর্নফিল্ড রোডে থাকতেন, আমাদের বাড়ি কেয়াতলা ওই জায়গাটা, পুনদাস রোড ওই জায়গাটা আমাদের বাড়ি, আর মায়াদি থাকতেন আর একটু দূরে। দু জায়গাতেই দাদু আমাকে ভর্তি করে দিল। তো আমি এদিকে দক্ষিণেও শিখছি আর ওখানে মায়া সেনের কাছেও যাচ্ছি আর সুবিনয় দার কাছেও যাচ্ছি। তা আমি একটু মজার কথা বলি, সুবিনয় দা ভীষণ খুব রসিক মানুষ ছিলেন। তো আমি খুব ছোট, তো তখন আমি ঢুকেছি ওনার ক্লাসে, যখন যেদিন প্রথম ক্লাস, উনি বলছেন কি নাম, আমি বলছি ইন্দ্রাণী। ও, 3টে ইন্দ্রাণী হয়ে গেল, আর কিন্তু নেব না। আমি একটু থতমত খেয়ে গেলাম। তারপরে বসলাম, গান শেখাবেন, শোনো এটা কিন্তু পোস্ট গ্রাজুয়েট ক্লাস, তুমি এত ছোট, তুমি পারবে তো? আমি আরো মানে একটু থতমত খেয়ে গেছি। আমি চুপ করে বসে আছি, মানে এগুলো পরে বুঝেছি উনি আর কি এগুলো আসলে উনি মানুষের সঙ্গে সহজ হবার জন্য, একটা ছাত্রী যখন এসেছে, একটা অল্প বয়সী মেয়ে, এবং সত্যি তো ওনার ক্লাসটা পোস্ট গ্রাজুয়েট ক্লাস, যে কেউ তো সেই ক্লাসে পারবে না। তো এইভাবে শুরু হলো ওনার কাছে গান শেখা। সেটা তো শেষ দিন অব্দি থামেনি, উনি যতদিন ছিলেন ততদিন। আমি তো তার মধ্যে আমি দক্ষিণ থেকে পাশ করলাম, বছর 3 হয়ে গেছে। মায়াদি একদিন বললেন যে ইন্দ্রাণী তুমি আমাদের, উনি ততদিনে জানতে পেরেছেন বোধহয় যে আমি 2 জায়গাতে গান শিখি। উনি বললেন, তখন আমার সঙ্গে সংঘমিত্রা দিয়েও শিখছেন, সংঘমিত্র গুপ্ত। হ্যাঁ, তখন সুবিনয় দার কাছেও উনি যান, মায়াদির কাছেও যান। বললেন যে তুমি একজনকে বেছে নাও, হয় আমাকে না হলে সুবিনয় দাকে। তা আমি ভাবছি আমি কি বলবো, আমি চুপ করে আছি। বললেন সুবিনয় দা তুমি ভীষণ প্রিয় ছাত্রী, তুমি সুবিনয় দার কাছে শেখো। তা আমার তো আর কিছু বলার নেই, কারণ উনি যখন বলেছেন কোনো একটা কারণ ছিল, সেটা আমি এখনো জানি না। আমি সুবিনয় দার কাছে এমনকি মনে হয় যে দুজনের গায়ন শৈলীর একটা তফাৎ ছিল বেসিক, সেটা আমি না তখন তো মানে শিক্ষার্থী, এগুলো তো মানে তখন বোঝার ক্ষমতা নেই। আমি যেমন একটা কথা বলি এই প্রসঙ্গে, আমরা যখন দক্ষিণীতে গান শিখতাম তখন আমাদের গলা তৈরি হচ্ছে, এবং তখন আমরা শিখতাম যে গলা ছেড়ে গান করো, গলা ছেড়ে গান করো। তো আমরা গলা ছেড়ে মানে যতখানি সম্ভব একদম হা করে গান গাইতাম। অঞ্জন আমার সঙ্গে ছোটবেলা থেকে, ওখানে ও দক্ষিণীতে ছিল, ছোটবেলা থেকে আমরা কিন্তু একসঙ্গে বড় হয়েছি, বুড়ো হয়েছি। তো অঞ্জন আমাকে বলবে যে হ্যাঁ ঠিক বলছে ইন্দ্রাণীদি। আমি যখন পাশ করলাম, পাশ করে যখন সুবিনয় দার কাছে গেছি, মানে তার আগে থেকে শিখছি, এবার যখন পাশ করেছি তখন বছর 3 হয়ে গেছে। তো একদিন উনি বললেন যে একটা কথা বলি তোমাদের,
মানে ক্লাসের সবাই আছে, উনি কাউকে পার্টিকুলার করে কিছু বলতেন না। আমি হয়তো ভুল করলাম, শ্যামলী বকুনি খেলো, এরকম ছিল। তো সরাসরি উনি কাউকে বলতেন না, ভয় পেয়ে যাবো। তো আমরা খুব ভীষণ মানে ওনাকে ভীষণ শ্রদ্ধা করতাম, ভীষণ ভয় পেতাম, এবং সেটা দরকার ছিল যে কোনো শিক্ষার্থীর, এটা দরকার আছে যে কোনো শিক্ষার ক্ষেত্রে, মানে গুরুকে ভয় পাওয়া দরকার আছে। এখন জানি না এখন সেই জিনিসটা আছে কিনা। তো উনি বললেন, শোনো, তোমরা গলা খুলে গাইবে, গলা ছেড়ে গাইবে, নিশ্চয়ই গলা ছেড়ে গাইবে, কিন্তু চেঁচাবে না। আচ্ছা, তা আমরা তো বুঝতেই পারছি না যে কি ব্যাপার, গলা ছেড়ে গাইবো কিন্তু চেঁচাবো না। এইটা সৌমেন, এইটা রপ্ত করতে আমার অনেক বছর লেগেছে, কোনোভাবে যেন চিত্রিত মনে না হয় আর কি। অনেক বছর লেগেছে এটাকে রপ্ত করতে। মানে আমার গলা আজকে খুব ভালো নেই, এখানে নানা রকম মানে সিজন চেঞ্জ, অমুক তমুক, তারপরে আমি এক জায়গা থেকে এসে আরেক জায়গায় গাইছি, আমার গলা আজকে ঠিক যতটা বসে থাকা উচিত ততটা নেই। তবে এটা বলবো, এই যে একটা ওনার শিক্ষা যে গলা খুলে গাইবে কিন্তু চেঁচাবে না, এটা যে কি ভীষণ কঠিন রপ্ত করা। আমি যখন উপর দিকে, সুবিনাদার গান গাইছেন একদম খাদে যেরকম, একদম চড়াতে একরকম, কোনো এদিক ওদিক নেই, সেটা রপ্ত করা ভীষণ কঠিন। আমি হয়তো খানিকটা পেরেছি, যে ওইটা উপরে গিয়ে তো গলা ছেড়ে চিৎকার করতাম, কিন্তু সেটা তখন তো আমার গলা তৈরি হচ্ছে, কিন্তু উপরে আস্তে আস্তে যখন উঠবো, যখন উপর দিকে যাচ্ছি, তখন গলাটাকে কন্ট্রোল করা কিন্তু বেসুরো হবে না, এইটা রপ্ত করা খুব কঠিন। এবং এটা যার মধ্যে এসেছে, এবং শ্রুতিকে ঠিক মতন লাগানো, রবীন্দ্রসঙ্গীতের শিল্পীদের মানে এই শ্রুতি লাগানো, তারপরে এই ওপর দিকে গলাটা কন্ট্রোল করা, কিন্তু মনে হবে না যে আমি চেপে গাইছি। আমি যখন সুইচ করছি ফলস ভয়েসে, তখনও বোঝা যাবে না যে আমি অন্য গলায় যাচ্ছি, এত স্মুথলি যাবে। এইটা সবাই পারে না, আর উনি তো ভগবান ছিলেন, রবীন্দ্রসঙ্গীতে ঈশ্বর ছিলেন। আমি ওই জন্যই একটা শব্দ ব্যবহার করেছি যে সুবিনয় রায় শুধু শিল্পী নন, রবীন্দ্রনাথের এক বিশেষ সংস্কৃতি। শ্রোতা বন্ধুরা, সত্যি সত্যি এরকম গুণী আচার্যের কাছে সুদীর্ঘকাল তালিম পেয়েছেন ইন্দ্রাণীদি। ফলে ইন্দ্রাণীদি নিজে যেমন ধন্য হয়েছেন, আর ইন্দ্রাণীদির কাছ থেকে আমরা শ্রী সুবিনয় রায় সম্পর্কে এই সমস্ত কথা শুনছি, জানতে পারছি, তাতে আমরাও কিন্তু যথেষ্ট লাভবান হচ্ছি। এবার একটা গান শুনি।